হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের আজকে মেজর পেপার 8 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইন্ডালজেন্স, যেটাকে আমরা বাংলায় পড়ি মার্জনা পত্র বলতে কি বোঝো। তোমার তো ইংরেজিতে কোশ্চেন আসবে, তো ইংলিশে লেখা থাকবে কিন্তু ইন্ডালজেন্স। ওকে, ইন্ডালজেন্স, রাইট এ শর্ট নোট অন ইন্ডালজেন্স। এই যে এখানে স্পেলিংটা দেখো লেখা আছে INDULGENCE, ঠিক আছে। তো তোমাদের ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমরা যদি আমাদের থেকে অনলাইনে নোটস পত্র নিতে চাও, পরবর্তী সেমিস্টারে ক্লাস করতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল 1199 রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। মার্জনা পত্র বা ইন্ডালজেন্স বলতে আমরা কি বুঝি, এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা হবে। দেখো, ইন্ডালজেন্স হলো পাপীর পাপ মোচনের ছাড়পত্র, ঠিক আছে। অর্থাৎ যে খ্রিস্টান জগতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে যদি দেখো, তাহলে কি হয়, মানুষ তার দৈনন্দিন জীবনে মানুষ তো পাপ করেই, তাই না। আমরা কিছু কিছু মানুষ আছে জেনে বুঝে পাপ করি, আবার কিছু মানুষ আছে না জেনে পাপ করি। তো ইউরোপিয়ান কান্ট্রিতে যে চার্চগুলো ছিল, সেই চার্চগুলো কিন্তু প্রচার করেছিল যে ইন্ডালজেন্স মানে কি, একটা ছাড়পত্র। যেই ছাড়পত্র কিনে তুমি যদি পড়ো বা পাঠ করো, তাহলে কি হবে, তোমার পাপ মুক্ত হয়ে যাবে, তোমার পাপ সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এটা তারা প্রচার করেছিল। অর্থাৎ পোপ যারা ছিল, সেই পোপরা প্রচার করেছিল যে ইন্ডালজেন্স কি, একটা পাপ মোচনের ছাড়পত্র, যা সাধারণ মানুষ কিনতে হবে চার্চের কাছ থেকে, এবং এটা কিনলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারবে, ঠিক আছে। এটাই ছিল সিস্টেম। তো অর্থের বিনিময়ে গির্জার লোকেরা কিন্তু কি করেছিল, ইন্ডালজেন্স বিক্রি করতে শুরু করেছিল, এবং এই বিধি রোমান গির্জায় দীর্ঘকাল ধরে চলে আসছে। এতে বলা হয়েছিল যে অপরাধী তার পাপ স্বীকার করে এই ছাড়পত্র ক্রয় করলে সে পাপ থেকে মুক্ত পাবে। এইবার কি হচ্ছে, সাপোজ মনে করো যেই মানুষটা দেখা যাচ্ছে যে বোলবম যাচ্ছে, এই যে শ্রাবণ মাস আসছে, তো দেখবা একটা বোলবমের একটা হিড়িক উঠবে। তো যারা অনেকে যায় পুণ্য সঞ্চয় করতে, যারা সত্যিকারের তীর্থ করতে যায়, ঠিক আছে, তীর্থ করতে যাওয়া ঠিক আছে, ভালো কথা, দেবতার আরাধনা করো, ভালো কথা। কিন্তু কিছু মানুষ তীর্থ করতে গিয়ে দেখা যায় রাস্তার কুত্তাকে ধরে লাথি মারে, তাহলে এটাকে কখনোই মানে পুণ্য বলা যাবে না, তাহলে এটাকে পাপ বলা যাবে। বলছে যে তুমি যতই পাপ করো না কেন, তুমি যদি ইন্ডালজেন্স কিনে নিয়ে তুমি যদি সেটাকে পড়ো, তাহলে তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু পোপরা বলেছিল, চার্চ থেকে বলা হয়েছিল। তো এতে কি হয়েছিল, পাপের পরিমাণটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছিল, কারণ মানুষ জানে যে আমি যদি আজকে পাপ করি, তাহলে পাপ থেকে আমি মুক্ত হওয়ার জন্য ইন্ডালজেন্স কিনে নিলে আমি পাপ মুক্ত হতে পারবো, সুতরাং আমার আবার স্বর্গবাস হতে পারে। তাই মানুষ যখন মেনে নিয়েছিল যে আমি পাপ করলে তার প্রায়শ্চিত্তের জায়গা আছে, তার মানে মানুষ কিন্তু আরো বেশি করে পাপ করবে। দেখবা আমাদের প্রায়ই একটা কথা শোনা যায় যে যদি মনে করো যে আমরা স্বর্গে যেতে চাই, তাহলে ভালো কাজ করতে হবে, আর যদি নরকে যেতে চাই, তাহলে তুমি যত খুশি পাপ ঠাপ করো। এবং নরকের রাস্তাটা খুব সহজ, রাস্তা খুব সহজ। কি, এখানে তুমি যাই করো না কেন, পাপ ঠাপ করো, কিছু করো না কেন, এটা ইজিলি বেশিরভাগ মানুষ এই নরকের দিকেই যায়। আর ভালো কাজ, সোসাইটিতে ভালো মতো থাকা, মানুষের ভালো করা, উপকার করা, এটা কিন্তু সবাই করতে পারে না। তো সেই কারণে স্বর্গের রাস্তাটা খুব কঠিন, কারণ মানব জীবনে বেঁচে থাকতে গেলে মানুষ পুণ্যের থেকে বেশি পাপই সঞ্চয় করে, কিন্তু ঠিক আছে, পাপই বেশি সঞ্চয় করে, এবং মানুষ নিজের যে নরকগামী রাস্তা সেটা কিন্তু নিজেই তৈরি করে। তো চার্চ বলল যে ইন্ডালজেন্স কিনে যদি কেউ পাঠ করে বা পড়ে, তাহলে নাকি তার পাপ মুক্ত হয়ে যাবে। এতে আরও বলা হয়েছিল যে মৃত্যুর পর আত্মাকে মুক্তি দেওয়া যেতে পারে যদি কেউ তার হয়ে এই ছাড়পত্র ক্রয় করে। এবার মনে করো কোনো মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে যদি তার আত্মীয় স্বজনেরা কেউ যদি এই তার নামে যদি ইন্ডালজেন্স কেনে এবং সেটা পড়ে, তাহলে নাকি তারও পাপমুক্ত হয়ে যাবে। তো দেখো, আজকে কর্ম যে যেমন করবে তার কর্মের ফল সে সেরকম পাবে। আজকে আমি মনে করো কর্ম করছি, পাপ মানে পাপ কাজ করছি, এবার আমার সন্তান যদি সেখানে বলে যে না আজকে পুরা কীর্তন টীর্তন দিল বাড়িতে, যে বাবার আত্মার শান্তি পাক, হ্যান পাক ত্যান পাক, কোনোদিনও হবে না। আমি তো মানুষটাই ভালো না, আমি তো দুনিয়ার পাপ কাজ করেছি, তাহলে কি আমি কখনো স্বর্গবাস হবে? আমার তো স্বর্গবাস হবে না, আমার তো নরকবাস হবে। তো এই জিনিসটা বোঝা উচিত। তো যাই হোক,
পোপ লাভের বশবর্তী হয়ে বিভিন্ন গির্জা মারফত এই ছাড়পত্র কুসংস্কারের জন্য মানুষের কাছে বিক্রি করে প্রচুর অর্থ সংগ্রহ করতে থাকেন। এই অবস্থায় পোপতন্ত্রের দুর্নীতি, অবিচার ও অনাচারের বিরুদ্ধে মার্টিন লুথার এক ইস্তেহার প্রচার করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। তিনি প্রকাশ্যেই জনসম্মুখে পুড়িয়ে দিয়ে কুসংস্কারাচ্ছন্ন সমাজকে দুর্নীতিমুক্ত করতে সচেষ্ট হন। এই ছাড়পত্র বিক্রয় করার ঘটনাকে কেন্দ্র করে, ঠিক আছে, জন্ম নেয় মার্টিন লুথারের নেতৃত্বে প্রতিবাদী ধর্মমত, যার নাম হয় প্রোটেস্ট্যান্ট ধর্ম। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা 3 মার্কসে তোমাদের আসবে, এটা আমি বোঝাতে পারলাম। তোমাদের যদি আরও কোনো পেপারের কোনো কোশ্চেন্সের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তবে আমরা তোমাদের জন্য সেই ক্লাসটা অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।